আমি এই সেন্টেন্সটাকে ভাগ করে যে সূত্রগুলো আমরা পাচ্ছি সেগুলো আমি এক একটা করে দেখাচ্ছি। আমরা এর আগে দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সূত্র, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন। এবার আমি দেখাবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখার যে নিয়ম, সেই নিয়মটা কি সেটা আমি দেখাচ্ছি। যে 2 নম্বরে তাহলে আসছে আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে গঠন করব সেটা দেখাচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে সেটাও আমরা দেখব। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে বাক্য দ্বারা বা যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে কোথায় বলবো যে প্রশ্নমূলক বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। প্রশ্নমূলক বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, সেটা আমরা বুঝতে পারছি। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করছে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করছে, কোনো কিছু জানতে চাইছে, সে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু গঠনমূলকভাবে একই নয়। এর গঠন বা এর যে লেখার যে স্ট্রাকচার বা গঠন প্রণালী সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্স। তো এখানে 2 ধরনের আমরা দেখতে পাই। 1 নাম্বার হলো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সব সময় কোনো না কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এবং তারপরে সাবজেক্ট লেখা থাকবে। পরে প্রয়োজন অনুযায়ী বা টেন্স অনুযায়ী কোনো ভার্ব বসতে পারে। এরপরে যদি অবজেক্ট লেখা যাবে বা এক্সটেনশন যদি থাকে সেটাও লেখা যাবে। তারপরে কিন্তু শেষে অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে এইভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আমরা অনেক সহজে গঠন করতে পারবো। সেটা বিভিন্ন টেন্স ওয়াইজ আমরা গঠন করতে পারি। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স পার্টিকুলারলি কোনো টেন্সের উপর দিয়ে যাবে না, কারণ এটা বিভিন্ন টেন্সে বিভিন্নভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করে এটা কিন্তু লিখতে হয়। তো একটা উদাহরণ যদি এখানে দেখি, তাহলে যদি মনে করেন এখানে অক্সিলারি ভার্ব আমি ব্যবহার করলাম আর, তারপরে সাবজেক্ট মনে করেন আমি দিলাম ইউ, তারপরে বলছে ভার্ব, তারপরে আমি তাহলে দিলাম ভার্ব যেমন রিড। তাহলে এখানে টেন্স অনুযায়ী কিন্তু এখানে রিডিং হচ্ছে, রিডিং দিলাম। তারপর আমি অবজেক্ট দিলাম এ বুক। এটা দিয়েও আমি একটা কিন্তু সেন্টেন্স গঠন করলাম। তাহলে আর ইউ রিডিং এ বুক, তুমি কি একটি বই পড়ছো? এটা বাংলাতে এরকম আছে, তুমি কি একটি বই পড়ছো। তাহলে এইভাবে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু অনেক সহজে গঠন করতে পারবো। আরেকটা সূত্র যদি এটা দিয়ে আমরা দেখি, তাহলে আরেকটা সূত্র হলো কোনো না কোনো WH ওয়ার্ড হচ্ছে, কোনো না কোনো WH ওয়ার্ড হবে, প্লাস কি হবে কোনো না কোনো অক্সিলারি ভার্ব হবে, প্লাস কি হবে সাবজেক্ট হবে, প্লাস কি হবে আবার ভার্ব আমরা ব্যবহার করতে পারি টেন্স অনুযায়ী, প্লাস এখানে এক্সটেনশন কোনো কিছু যদি আমরা লিখতে চাই সেটা আমরা লিখতে পারবো। শেষে কিন্তু প্রশ্ন চিহ্ন অবশ্যই আমরা ব্যবহার করব। তাহলে এইটা দিয়ে আমরা কিন্তু আবার অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে গঠন করতে পারবো। তাহলে এখানে WH ওয়ার্ড বলতে কি, WH ওয়ার্ড হলো WH শব্দগুলো, যে ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো রয়েছে, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো দিয়ে এগুলোকে বলছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন বা WH ওয়ার্ড। তাহলে একটা উদাহরণস্বরূপ যদি আমি এখানে দেখি, তাহলে WH ওয়ার্ড, তাহলে আমি হোয়াট দিয়ে যদি প্রশ্নটা করি, এই সেন্টেন্সকে যদি আমি যেখানে প্রশ্ন করি হোয়াট, তারপরে আমি এখানে দিলাম আর, এই আরটা আমি এখানে দিলাম এই অক্সিলারি ভার্ব, প্লাস কি আমি সাবজেক্ট দিলাম, এখানে ইউ দিলাম, প্লাস কি একটা ভার্ব দিলাম, এখানে রিডটাকে আমি এখানে নামালাম রিডিং, হোয়াট আর ইউ রিডিং, ইজি। তাহলে হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। তাহলে এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে লিখতে পারি। যে এখানে আর ইউ রিডিং এ বুক, এখানে যদি আমি চাই যে অন্য ভার্ব বা অবজেক্ট আমি ব্যবহার করতে পারি, আর ইউ প্লেইং গেম, এইভাবে আমি কিন্তু এটা এখানে দিতে পারি হোয়াট আর ইউ প্লেইং, তুমি কি খেলছো, এটাও আমরা এইভাবে করতে পারি। তো এইভাবে এই সূত্র, এই যে সূত্রটা এখানে যে দেওয়া হয়েছে, এখানে এই সূত্রটা আমাদেরকে অনেক নিখুঁতভাবে জানতে হবে। এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এখানে শত শত সেন্টেন্স অনেক সহজে আমরা কিন্তু লিখতে পারবো। এটা হলো বিষয়। তো আমি বলতে চাই যে এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন একটা জিনিস মাথার মধ্যে মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সূত্রটা ছিল,
অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা শুরু হয়েছিল সাবজেক্ট দিয়ে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা শুরু হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। তাহলে কত ডিফারেন্স রয়েছে, অর্থতেও ডিফারেন্স রয়েছে, আমাদের যে মনোভাব, আমাদের যে ভাবটা আমরা প্রকাশ করতে চাইছি সেটা তাহলে এক্স্যাক্টলি সাকসেসফুল হবে। তাহলে সেই ভাবটা আমরা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবো। যদি কার সাথে কোনো কথা বলি বা কোনো বিষয়ে আমরা যদি লিখি তাহলে অনেক সহজে এটা প্রকাশ পাবে। তো আমি সবাইকে এটা এনকারেজ বা আই ওয়ান্ট টু জাস্ট সাজেস্ট ইউ দ্যাট উই শুড লার্ন স্ট্রাকচার অ্যান্ড উই শুড আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, শিক্ষা করা আর আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। শিক্ষা হলো আমি সূত্রটাকে মুখস্থ করলাম, এই সূত্র অনুযায়ী আমি একটা সেন্টেন্স লিখলাম, দ্যাট ইজ নট, ওইটা কিন্তু নয়। আমাদেরকে বুঝতে হবে আসলে এই স্ট্রাকচার নিখুঁতভাবে যখন আমি শিখবো তাহলে আমি শত শত সেন্টেন্স কিন্তু অনেক সহজে লিখতে পারবো। এই জন্য আমাদেরকে বুঝতে হবে জিনিসটা, বুঝতে পারলে কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে আমরা লিখতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা এরপরে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সের সূত্র আমরা কিন্তু এরপরে দেখবো। কন্টিনিউলি আপনারা চোখ রাখেন, আমরা কন্টিনিউলি সব সেন্টেন্সের সূত্র কিন্তু আমরা দেখতে পাবো।